হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো 60 ডেজ অফ পাইথন কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো লিস্ট কম্প্রিহেনশন নিয়ে। ওকে, তো এটা খুবই একটা পাওয়ারফুল টেকনিক এবং খুবই একটা কনসাইজ ওয়ে, যেটা ইউজ করে মূলত আপনি নতুন একটা লিস্ট ক্রিয়েট করতে পারেন এবং সিঙ্গেল লাইন অফ কোডের মাধ্যমে। ওকে, তো এটা আসলে কীভাবে কাজ করে বা এর সিনট্যাক্সটা কি, এটা আগে আমরা বোঝাতে ট্রাই করি, কারণ সিনট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি সিনট্যাক্স বুঝেন তাহলে আপনার লিস্ট কম্প্রিহেনশন কেমন কাজ করে এটা নিয়ে কোনো কনফিউশনই থাকবে না। তো সিনট্যাক্সটা আমরা আগে বুঝি। দেখেন, এর যে বেসিক সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটা হয়তো প্রথমে আপনাকে লিখতে হবে এক্সপ্রেশন। এক্সপ্রেশন মিনস আপনি আসলে কি করতে চাচ্ছেন। আপনি কি যোগ করতে চাইতেছেন, বিয়োগ করতে চাইতেছেন, না কিছুই করতে চাইতেছেন না, শুধুমাত্র একটা করে আইটেম প্রিন্ট করতে চাচ্ছেন। আপনি যেটা করতে চান সেটা আপনি এখানে লিখবেন। এটা হতে পারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হাওয়ার আপনি যা মন চায় সেটাই আপনি এখানে লিখবেন। তারপরে আপনি একটা লুপ চালাবেন ফর আইটেম। এখন আইটেম হইতেছে মূলত আপনি যে এখানে এক্সপ্রেশনটা লিখছেন এটা কার উপর চালাবেন, সেটা চালাবেন হচ্ছে এই আইটেমের উপর। এবং এই আইটেমটা কই আছে, এই আইটেমটা আছে হচ্ছে এইখানে। ঠিক আছে, তার মানে মেইনলি আপনার ডেটা থাকবে, একটা লিস্ট থাকবে হচ্ছে এই ইটারেবল। এটা লিস্ট হইতে পারে বা আদার্স যে কোনো একটা ইটারেবল কিছু হইতে পারে, যেমন ধরেন ফর এক্সাম্পল টাপল, সেট, হ্যাঁ, এরকম যে কোনো কিছু হইতে পারে বা লিস্ট হইতে পারে। তো এই যে ডেটাগুলো আমরা লুপ যখন চালিয়েছি তখন কি করছি, ফর আই ইন রেঞ্জ সামথিং, তাহলে আই কি প্রথমে হচ্ছে ফার্স্ট আইটেম। ঠিক সেম এই ইটারেবলের ফার্স্ট আইটেমটা হচ্ছে কি এই আইটেম, এবং এর উপর আপনি কি চালাইতে চান সেই এক্সপ্রেশনটা হচ্ছে এইটা। এখন এই কন্ডিশন যেটা আছে, এই কন্ডিশন কিন্তু মানে নেসেসারি না, মানে এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আসলে কন্ডিশন ইউজ করবেন, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি ইউজ করবেন না, সিম্পল। তো দেখেন এটা কীভাবে কাজ করে। আমি যে কথাগুলো বললাম, প্রথমে এক্সপ্রেশন, তারপর ফর আইটেম ইন ইটারেবল, তারপরে কন্ডিশন, এটা ম্যান্ডেটরি না। ওকে, তো দেখেন এটা সিম্পল একটা এখানে একটা এক্সাম্পল আছে। তো এখানে প্রথমে কি করা হয়েছে, এক্সের উপর স্কোয়ার করা হয়েছে। এক্স কি, এই এক্স হইতেছে রেঞ্জের প্রথম আইটেম, মানে ইনিশিয়ালি ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে প্রথম আইটেম হচ্ছে 0, কারণ এটা শুরু হবে কি 0 থেকে। তো 0-র উপরে স্কোয়ার করলে আলটিমেটলি 0ই হয়। তারপরে সেকেন্ড আবার লুপটা ঘুরবে, সেকেন্ড আইটেম কি এক্সের ভ্যালু 1, এই 1-এর উপর এটা চলবে, কত হবে 1 স্কোয়ার আলটিমেটলি 1, তারপরে 2, 3, 4, 5 এভাবে এক্সের ভ্যালু বাড়তে থাকবে। তো এটা হচ্ছে আপনার এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা আইটেম, এটা হচ্ছে কি মেইনলি আপনার ইটারেবল ডেটাটা। তো আমরা দেখি রেজাল্টটা কি আসে। খুবই সিম্পল, যেমনটা বলছিলাম আমাদের 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটার কি স্কোয়ার। ঠিক আছে, ঠিক সেম আপনি এই কাজটা আমরা যেমন লুপ দিয়ে করছিলাম, আমরা লুপ দিয়েও করতে পারি। আপনি যদি আরও সহজ করে দেখেন, আচ্ছা আমি স্কোয়ার করলাম না, ধরেন আমি স্কোয়ার না করে আমি ধরেন একটা সিম্পল একটা ইয়া চালাইছি, ধরেন এক্স ফর এক্স ইন রেঞ্জ কত, ধরেন আমরা দিচ্ছি হচ্ছে 10। তো দেখেন আমরা কিন্তু এভাবে, দেখেন এটা আমরা কি করতেছি এখানে 0 থেকে 9 পর্যন্ত আমরা দেখলাম, তাই না? তো দেখেন আমরা সেম কাজটা কিন্তু লুপ দিয়ে কিন্তু করছি। ঠিক আছে, লুপ দিয়ে কীভাবে করছিলাম, ধরেন এভাবে করছিলাম ফর এক্স ইন রেঞ্জ 10। ওকে, তারপরে আমরা কি করছি, জাস্ট এজ এ প্রিন্ট, হ্যাঁ, এর ভিতরে প্রিন্ট করছি কি এক্স। দেখেন আমরা ঠিক সেম কাজটাই কিন্তু করতেছি, বাট এটা আমরা করছি কোথায়, এটা করতেছি আমরা লিস্টের মধ্যে। সো দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড লিস্ট কম্প্রিহেনশন। এখন আপনি যদি এখানে আদার্স হিসেবে যদি কোনো একটা কন্ডিশন অ্যাড করেন, করতে পারেন। আবার যদি আপনি কোনো কন্ডিশন না অ্যাড করেন, আপনি করবেন না, যা আছে তাই থাকবে, ইটস আপ টু ইউ। এবং নট অনলি দ্যাট, আপনি এখানে নেস্টেড লিস্ট কম্প্রিহেনশনও করতে পারেন। আমরা ধাপে ধাপে সব আসতেছি। দেখেন এবার আমরা আসতেছি কি উইথ কন্ডিশন, মানে কন্ডিশন সহ আমরা কীভাবে করবো। দেখেন এখানে কি করা হয়েছে, এক্স ফর এক্স ইন রেঞ্জ 10, ভালো কথা। এখানে একটা কন্ডিশন লাগাই দেওয়া হয়েছে যে ইফ এক্স মডুলাস 2 ইকুয়াল 0, ইট মিনস তুমি তো এক্স থেকে মানে এক্স মানে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবাই, ভালো কথা, কিন্তু কন্ডিশন হচ্ছে যে তোমাকে ওই এক্স মানে প্রতিটা আইটেম, যে আইটেমগুলো শুধুমাত্র ইকুয়াল 0, মানে ভাগশেষ যাদের 0, মানে যারা ইভেন সংখ্যা, তুমি তাদেরকেই প্রিন্ট করবা। এই যে কন্ডিশন লাগাই দিছে, এখন শুধুমাত্র ইভেন সংখ্যাগুলো প্রিন্ট করতেছে, আগের মতো কিন্তু নাই এখন। তার মানে কি এই অংশটা হচ্ছে কি নেসেসারি না, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলে দিবেন না, এটা আপ টু ইউ, কমপ্লিটলি আপ টু ইউ। এটা শুধুমাত্র নিউমেরিক ডাটার উপরে তা না, কিন্তু আপনি চাইলে এটা যে কোনো স্ট্রিংয়ের উপর আপনি চালাতে পারেন। ধরেন ফর আই লাভ ডেটা সায়েন্স, আপনি এটা এর উপর লুপ চালান বা লিস্ট কম্প্রিহেনশন করেন। ঠিক সেম, লেটস সে এক্স ফর
এক্স ইন ডেটা। এখন আপনি এখানে যদি কন্ডিশন দেন দিবেন, না দিলে দিবেন না। এখন আপনি যদি এর উপর চালান তাহলে কি হবে, আই আসবে, তারপরে স্পেস আসবে, তারপর এল আসবে, ও আসবে, ভি আসবে, মানে কি প্রতিটা যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো নিচ দিয়ে আসবে। দেখেন এই যে ক্যারেক্টার নিচ দিয়ে আসছে, ঠিক আছে। তো শুধুমাত্র এটা না, এখন আপনার যদি মনে হয় যে না আমি এখানে একটা কন্ডিশন দিব, ফর এক্সাম্পল আমি একটা কন্ডিশন দিব, তাহলে দেন কন্ডিশন দিয়ে দেন। ধরেন আমি কন্ডিশন দিব হচ্ছে ইফ এক্স ইকুয়াল ইকুয়াল যদি আই হয়, হ্যাঁ যদি আই হয় তাহলে সেটা বাদ, মানে সেটা সরি নট ইকুয়াল দিচ্ছি, নট ইকুয়াল দিচ্ছি। সো নট ইকুয়াল যদি আই হয় তাহলেই শুধুমাত্র সেটা এক্সিকিউট হবে। তার মানে কি আই বাদে বাকি যা আছে তাই। দেখেন আই বাদে আইয়ের পর একটা স্পেস আছে, সেই স্পেসটা নিচ্ছে, বাট আই কিন্তু নেয় নাই, ঠিক আছে। তো এখানে আপনি আরও মানে কমপ্লেক্স করে আপনি আসলে কন্ডিশন দিতে পারেন, সেটা মানে পুরোটা আসলে আপ টু ইউ। আপনি যদি এটাকে স্প্লিট করেন, ফর এক্সাম্পল আপনি যদি স্প্লিট করেন আপনি তাও করতে পারবেন, এটাও আপ টু ইউ। হ্যাঁ ফর এক্সাম্পল আপনি যদি এরকম করেন যে ডেটা ইকুয়াল ডেটা ডট স্প্লিট, তাহলেও কিন্তু হবে। দেখেন এই যে তিনটা লাভ ডেটা সায়েন্স, মানে কি আই বাদ দিছে বাকি সবগুলোই চলে আসছে। সো ইটস আপ টু ইউ আপনি কীভাবে সেটাকে কাজ মানে কীভাবে এখানে কাজ করবেন। তো এটা গেল হইতেছে কি, এটা হচ্ছে যে উইথ কন্ডিশন। তারপরে একটা আসতেছে এবার কি, যে আমরা লিস্ট কম্প্রিহেন্ড করব উইথ কি, মানে এটা মাল্টিপল ইয়ার ক্ষেত্রে, মানে ডাইমেনশন আমরা যদি ইউজ করি কোনো একটা ম্যাট্রিক্স ইউজ মানে ক্রিয়েট করি সেরকম সিচুয়েশনে, মানে যেটাকে আমরা বলতেছি নেস্টেড, মানে নেস্টেড লিস্ট কম্প্রিহেনশন। তো নেস্টেডের ক্ষেত্রে কি ব্যাপারটা হয়, এখানে একটা ইনার থাকে একটা আউটার পার্ট থাকে। এটা কি পার্ট, এই পার্টটা হইতেছে ইনার পার্ট, আর ডান দিকের যে এই পার্টটা এটাকে বলতেছে কি আউটার পার্ট। তো এখানে মেইনলি যে কাজটা হবে সেটা হচ্ছে কি প্রতিবার এই জিনিসটা প্রিন্ট হবে, মানে ওইখানে যেটা আমরা এক্সপ্রেশন দেখছি না সেই এক্সপ্রেশনের হয়ে মানে এখানে কাজ করবে। তো প্রতিবার মূলত এই কাজটা হবে। তো এর ভিতরে কি হচ্ছে, মানে ইনার পার্টে কি হচ্ছে, ইনার পার্টে কি করতেছে জে ফর জে ইন রেঞ্জ 5, মানে 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করতেছে, 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করতেছে। তো এটা হচ্ছে কি একবার, মানে ফর আই ইন রেঞ্জ 3, তার মানে 0-এর জন্য সে একবার প্রিন্ট করতেছে, আবার 1-এর জন্য সে একবার প্রিন্ট করতেছে, 2-এর জন্য সে আবার প্রিন্ট করতেছে, মানে এটা এক্সপ্রেশন হিসেবে কাজ করবে, মানে এটা ইনার পার্টটা কি এক্সপ্রেশন হিসেবে কাজ করবে। তো আমরা এটা যদি দেখি তাহলে রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসলে 3বার আসবে 2D, 3বার আসবে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, এটা 3বার আসবে কারণ এখানে আমরা রেঞ্জ কত 3 পর্যন্ত। আমরা একটু দেখি যদি দেখেন 0 থেকে 4 পর্যন্ত একবার, দুইবার, 3বার, জাস্ট 3বার লুপ চলছে, আউটার লুপ 3বার চলছে, তার মানে কি 3বার সেটা এক্সিকিউট হয়েছে। এটা হচ্ছে মূলত আমরা যদি কোনো নেস্টেড লিস্ট কম্প্রিহেনশন করি সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তারপর এবার আসি হচ্ছে ফাংশন। আপনি যদি ফাংশন ইউজ করতে চান লিস্ট কম্প্রিহেনশনের ভিতরে সেটাও কিন্তু পারেন। আপনি বিভিন্ন রকমের টেক্সট প্রি প্রসেসিং বলেন, এসব জায়গায় গিয়ে আপনার এই টপিকগুলো কাজে লাগবে। তো দেখেন ধরেন আমার কাছে কিছু ডেটা আছে, ফর এক্সাম্পল পাইথন লিস্ট কম্প্রিহেনশন এক্সাম্পল। তো এইগুলো হইতেছে আমার ওয়ার্ড, এগুলো কি আমার ওয়ার্ড। তো আমি চাচ্ছি কি প্রতিটা ওয়ার্ডের আমি লেংথ বের করব। তা আমি ইজিলি এলিয়েন নামে একটা ফাংশন আছে পাইথন, আপনারা এটা জানেন। এবং আমরা কী করবো প্রতিবার এক একটা করে আইটেমের লেংথটা ক্যালকুলেট করবো। সো আমি জাস্ট সিম্পলি কী করছি একটা ফাংশন দিছি এলিয়েন, এবং আমি প্রতিবার কি ওয়ার্ড ফর ওয়ার্ড ইন ওয়ার্ডস, তার মানে ওয়ার্ড ফর ওয়ার্ড ইট মিনস ইনিশিয়ালি ফার্স্ট এই ওয়ার্ডের ভ্যালু কি ফার্স্ট আইটেম, এবং কি করবে এর লেংথ ক্যালকুলেট করবে। এর এক্সপ্রেশন হচ্ছে কি লেংথ, তারপরে লিস্ট, তারপরে কম্প্রিহেনশন, তারপর হচ্ছে এক্সাম্পল, মানে প্রতিটা ওয়ার্ডের লেংথ আমরা ক্যালকুলেট করবো। তো দেখি প্রথমে কি আসে, প্রথমে পাইথনের লেংথ হচ্ছে 6, তারপর লিস্টের 4, কম্প্রিহেনশন হচ্ছে 13, এক্সাম্পল হচ্ছে 7। খুবই সহজ এবং খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আপনি যদি লিস্ট কম্প্রিহেনশন না বুঝেন তাহলে ভাই হবে না। তো আশা করি বুঝতে পারছেন, কারণ হচ্ছে এত একটা ইম্পর্টেন্ট টপিক, আর আমি ট্রাই করছি যতটা ইজিলি আসলে বোঝানো যায়, এর থেকে সহজ করে বোঝানো যায় কি না আই ডোন্ট নো, বাট জাস্ট আই ট্রাইড। সো এই আর কি। তো ভালো থাকবেন, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং কেমন লাগলো এটা কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, বাই। এই রিকোয়েস্ট আমাদের একটা কমিউনিটি, এই কমিউনিটিতে আমরা অনেকগুলো লাইভ কোর্স অফার করতেছি। ওকে, তো বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তার মধ্যে অন্যতম পাইথন, ডাটা অ্যানালাইসিস, জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, AWS। ওকে, তো এই যে মেশিন লার্নিং কোর্সটা দেখতেছেন, এই কোর্সটা হচ্ছে পুরাটাই একদম ফান্ডামেন্টাল মেশিন লার্নিংয়ের যে কনসেপ্ট এবং ডাটা সায়েন্সের কনসেপ্ট সেগুলোর উপর ভিত্তি করে, এবং কোর্স ইনস্ট্রাক্টর আমি নিজেই। এবং আমাদের যে ডিপ লার্নিং স্পেশালাইজেশন যে কোর্সটা রয়েছে এই কোর্সটা হচ্ছে যে পুরোটাই ডিপ লার্নিংয়ের, এবং এখানে টোটাল ফুল কোর্সে 15টা প্রজেক্ট থাকে। ওকে, তো এই 15টা
হ্যান্ডস অন প্রজেক্ট যখন আপনি করবেন তখন আই থিঙ্ক আপনার বেসিক থেকে অ্যাডভান্স নলেজগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো গাইজ, যদি টাইম পান তাহলে আমাদের মডিউলগুলো একটু ঘুরে দেখবেন। আই থিঙ্ক অনেক নতুন টপিক সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।